এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, দ্য বিগ ব্রেকিং নিউজ। আপনারা দেখছেন সঙ্গে প্রগতি। সঙ্গে প্রগতি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বিশেষ প্রতিবেদন। ত্রিপুরায় বড় বদলের ইঙ্গিত, তাসের ঘরের মতন ভাঙছে বিজেপি, বাড়ছে তীব্রামথার জনসমর্থন দিনে দিনে। ত্রিপুরার রাজনীতিতে ধীরে ধীরে বদলের হাওয়া স্পষ্ট হয়ে উঠেছে। পাহাড় থেকে সমতল সর্বত্রই এখন নতুন রাজনৈতিক সমীকরণের আলোচনা। ইতিমধ্যেই রাজনৈতিক মহল মনে করছেন রাজ্যে শাসক দল বিজেপির ভিত ক্রমশ দুর্বল হচ্ছে এবং সেই জায়গায় শক্তিশালী বিকল্প হিসেবেই উঠে আসছে প্রদ্যুৎ কিশোর দেববর্মার নেতৃত্বাধীন তীব্রামথা দলটি। প্রিয় দর্শক বন্ধু, আপনারা দেখছেন সঙ্গে প্রগতি। সঙ্গে প্রগতি ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরায় বিধানসভার মোট আসন সংখ্যা 60টি। সরকার গঠনের জন্য প্রয়োজন ম্যাজিক ফিগার 31টি। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের দাবি, আগামী 2028 সালের বিধানসভা নির্বাচনে এই তীব্রামথা একক সংখ্যাগরিষ্ঠতার দিকেও কিন্তু এগোতে পারে। দেখা যাচ্ছে যে এই এডিসি সাধারণ নির্বাচনের আগেই প্রদ্যুৎ কিশোর দেববর্মন তিনি নিজে মুখেই বলেন যে আগামী 2028 সালের নির্বাচনে তিনি একাই অর্থাৎ একক সংখ্যাগরিষ্ঠতায় তিনি এককভাবে লড়াই করবেন বিধানসভা নির্বাচনে। এবং বিশেষ করে যেভাবে প্রদ্যুৎ কিশোর দেববর্মন পাহাড়ি অঞ্চলের পাশাপাশি সমতলে সাধারণ মানুষের মধ্যেও জনপ্রিয়তা অর্জন করছে, তা রাজ্যের রাজনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। একসময় তীব্রামথাকে শুধুমাত্র পাহাড় কেন্দ্রিক দল বলে মনে করা হলেও বর্তমানে ছবিটা অনেকটাই কিন্তু বদলেছে। বিশেষ করে যুব সমাজ, চাকরি প্রার্থী, বেকার মানুষ থেকে শুরু করে সাধারণ মধ্যবিত্তের একাংশেও কিন্তু এখন বিজেপির বিকল্প হিসেবে এই দলটির দিকে তাকিয়ে রয়েছে। মানুষের অভিযোগ, বিজেপি সরকার একাধিক প্রতিশ্রুতি দিলেও বাস্তবে তার অনেক কিছুই পূরণ করতে পারে। রাজ্যের বিভিন্ন প্রান্তে দুর্নীতি, বেকারত্ব, নিয়োগ স্বচ্ছতার অভাব, মূল্যবৃদ্ধি এবং প্রশাসনিক ব্যর্থতা নিয়ে মানুষের ক্ষোভ কিন্তু ধীরে ধীরে বাড়ছে বলেই মত রাজনৈতিক বিশ্লেষকদের। এবং সাধারণ মানুষ তারা ক্ষোভে ফেটে পড়ছে এমনটাই কিন্তু দেখা যাচ্ছে এবং তারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাদের ক্ষোভ উগড়ে দিচ্ছে জনসমক্ষে। এমনটাই কিন্তু চিত্র দেখা যাচ্ছে এই উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরায়। বিরোধী রাজনৈতিক দলগুলির অভিযোগ, দীর্ঘদিন ক্ষমতায় থেকেও বিজেপি সাধারণ মানুষের আশা পূরণ করতে ব্যর্থ হচ্ছে। উন্নয়নের প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে বহু ক্ষেত্রে মানুষের সুবিধা থেকে বঞ্চিত হয়েছে বলে অভিযোগ উঠছে। এই পরিস্থিতিতে প্রদ্যুৎ কিশোর দেববর্মন নিজেকে মানুষের কণ্ঠস্বর হিসেবে তুলে ধরতে সক্ষম হচ্ছেন বলে মনে করছেন অনেকেই। এবং উপজাতি এবং অউপজাতি দুই সম্প্রদায়ের মধ্যেই তিনি এখন গ্রহণযোগ্য মুখ হয়ে উঠেছে। রাজনৈতিক সভা এবং জনসংযোগ কর্মসূচিতে মানুষের ভিড় সেই ইঙ্গিত দিচ্ছে। এবং ত্রিপুরা জনগণের মতে যদি আগামী দিনে কয়েক বছরে তীব্রামথা তাদের সংগঠন আরো শক্তিশালী করতে পারে এবং সাধারণ মানুষের যে সমস্যাগুলোকে সামনে রেখে আন্দোলন চালিয়ে যায়, তাহলে 2028 সালের নির্বাচনে রাজ্যে বড় চমক দেখাতে পারে বা চমক দেখা যেতেই পারে। কারণ তাসের ঘরের মতো বিজেপির সংগঠন ভেঙে পড়লেও তীব্রামথা হয়ে উঠতে পারে ত্রিপুরার আগামী দিনের শাসক শক্তি। শুধুমাত্র সময়ের অপেক্ষা। এখন দেখার আগামী দিনে ত্রিপুরার মানুষ শেষ পর্যন্ত কাদের উপর ভরসা রাখেন এবং রাজ্যের রাজনৈতিক সমীকরণ কোন দিকে মোড় নেয়, সেটাই কিন্তু শুধুমাত্র সময়ের অপেক্ষা। প্রিয় দর্শক বন্ধু, এই ছিল আমাদের আজকের প্রতিবেদন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন। বরাবরের মতন আপনাদের কাছে অনুরোধ, অবশ্যই নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে কিন্তু একদম মিস করবেন না। যখনই নতুন নতুন ভিডিও আমি আপলোড করব আপনাদের সামনে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকের মতন এই পর্যন্ত। সকলেই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সকলকে।